আর একটু হলে আমার চোখের জল পড়তে লেগে যেত। প্রথমবার আসছি হেয়ার কাট করতে, জানি না কিরকম হবে। কোনোদিন কাটিনি আমি চুল এরকম, তো দেখবো। এখন আজকে পুরো হেয়ার ফল হচ্ছে না, ওই জন্য তাই ভাবলাম আগে কেটে দেখি কিরকম হয়। এখন পাতলা হয়ে গেছে চুল, নার্ভাস হয়ে আছে, এক্সাইটেডও লাগছে। চলো দেখি আগে কিরকম কাটে, তারপর তোমাদেরকে দেখাবো। চুলের অবস্থা দেখো আজকে, দেখো কোনোদিন স্ট্যান্ড নিয়ে আসি না, সেলফি স্টিকটা নিয়ে আসি আজকে। তো গাইজ তোমাদেরকে আমি বিফোর হেয়ার লুকটা দেখাচ্ছি, আফটার দেখবে কিরকম হয়। তো যে ভাইদিটা আমার হেয়ার কাট করছিল ওই ভাইদিটাও ভিডিও ক্লিপটা নিল বিফোর আর আফটার লুক দেখানোর জন্য। তো যাই হোক, আমার মুখটা দেখো কিরকম, মানে নার্ভাস হয়ে আছি, ভয় ভয় লাগছিল ভিতর ভিতর কিরকম না কিরকম হবে। আমি কোনোদিন চুল কাটিনি, তো আবার সেলুনে যেয়ে ফার্স্ট টাইম চুল কাটছি, তো নার্ভাস তো থাকবই। আর তোমার কীরকম করে কাটে, লেন্থটা ছোটই না হয়ে যায়, ওই ভয়ে ভয়ে মুখটা আমার দেখো কীরকম হয়ে আছে, ছোট হয়ে গেল। তো বেশি ছোট লাগছে না, বাধা হবে তো আবার বড় হয় না আমার। দেখো ব্যাক সাইডে আছে নাকি চুল আরো নাই তো, একদম ছোট করে না, ছোট করতে লাগে। লেন্থটা একটু ছোট হয়ে গেছে দেখো, আর একটু হলে আমার চোখের জলই বেরিয়ে আসে। ছোট করতে লাগে না, হ্যাঁ আর ছোট করো না, চুল হয় না এমনি ওরকমই থাকতে লাগবে না। কষ্ট লাগছে চুল দেখে, হয় না চুল, কত কষ্ট হয় না চুল, আমার গ্রোথ নাই একদম। বেশি গরম দিও না, এগুলো দিয়ে দিয়ে চুল করছে বেশি, এই মারতে লাগবে না। পিছনে করে বিফোর লুকটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, আফটার দেখো কিরকম লাগছে। তুমি দাঁড়িয়ে দাও, দেখো লেন্থটা একদমই ছোট লাগছে, আমি ভাবতে পারিনি এত ছোট লাগবে। সাইড পার্টিশন করে দেখলাম, ভালোই লাগছে মোটামুটি। তো একটু লেন্থটা ছোট হয়ে গেছে। আমি তো পুরো অ্যাটিটিউডে ঘরে আসছিলাম যে মিস্টারকে যে সারপ্রাইজ দেবো, কি রিয়াকশন, আর ঘরে এসে মনটাই ভেঙে গেছে আমার। শর্ট হেয়ার ওর একদমই পছন্দ হয় না, তো ওই জন্য একটু শকড হয়ে গেছে। যাই হোক, সবজি নিয়ে আসছে, এগুলো ফ্রিজে রাখি, পরে দেখবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো কালকে দেখো আমি কি অবস্থা করেছি চুল কেটে, দেখো মিস্টারকে বলে গেছি, আসার পরে আমাকে এত কথা শোনাইছি, কি বলবো তোমাদেরকে, বলার মতো নাই। একে তো আমার চুলের গ্রোথ নাই, তারপরে আরো এত ছোট করে কাট করে আসছি, মানে কি বলবো। আর তোমাদেরকে ওকে বলে গেছি, বলে গেলে কি, ও তো আর জানে না এরকম ছোট করে চলে আসবো আমি। তো যাই হোক, আজকে বাবুর স্কুলে প্যারেন্টস টিচার মিটিং আছে, ওখানে যাব। তো এখন ব্রেকফাস্টটা করি আগে, তারপরে রেডি হয়ে তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো, আমার জন্য সবাই দাঁড়িয়ে আছে ফটো উঠানো, আমি হলাম ফটোগ্রাফার ওদের। দেখো সবাই আমরা, বাচ্চাদের পড়াশোনা কি হবে আগে আমরা ফটো উঠানি নাকি। ওই আমরা আইছি বাচ্চাদের পেটিএমে, কিন্তু এসে আমরা ঘুরতে যাচ্ছি এখন। সবাই বলছে বালাজি যাবে, তো বালাজি যাবো এখন সবাই মিলে। চলো, ভালোই লাগছে সবাই, আমি কোনোদিনও একসাথে এতগুলা মানে সবাই মিলে যাইনি, তো আজকে যাব, ভালোই লাগছে। বাবু এক্সাইটেড, উঠে যাও, হয়ে যাবে, যাও উঠো, উঠছি সর, উঠছি চলো। ওরা দুজন ওইদিকে পোজ দিচ্ছে, আর আমি সবাইকে আমার হেয়ারস্টাইলটা দেখাচ্ছি কিরকম হয়েছে। আমরা সবাই গেছিলাম তো বাচ্চাদের স্কুলে, ওইখান থেকে প্ল্যান হলো যে চলো একটু ঘুরে আসি, শাড়ি টাড়ি পরছে সবাই, ওই জন্য ভাবলাম যে যাই, চলো বালাজি থেকে ঘুরে আসি, বাচ্চাদেরও একটু ঘোরা হবে। তো তাই ভাবলাম আগে পেট পূজা করে নিই, কেউ কিছু খেয়ে আসেনি, সকালবেলায় এরকমই বেরিয়ে গেছে সবাই চা খেয়ে। আমার হাজবেন্ডের অবস্থা দেখো, খুশি দেখছো, সব একলাই থাকে, সবাই নামলাম থেকে। দেখো এদিকে, দেখো কি খুশি হয়েছে, দেখো আর আসতেই দৌড়াতে লেগে গেছে। সবাই খেলতে ব্যস্ত, আমরা ফটো শটো উঠালাম, এবার যাব, দেরি হয়ে গেল, 12টা বাজলো না, রান্না বান্না আছে ঘরে যে। তো চলো বেরোই, হলো বসে থাকা। বহুত ফটো উঠালাম, রিলস বানালাম, 1-2টা রিলস বানাইছি না, রিলস ও একটা বানাইছে দুর্গা, আর আমিও একটাই বানাইছি। আর ওদেরকে দেখো, কেউ কানতে লেগে গেছে। চলো, বেশি বসে থাকলে সব কটাই কানতে লেগে যেত। দেখো, চলো বাবা, চলো হয়ে গেছে, চলো চলো যাবো, চলো। হ্যাঁ
পুলিশটা বলছে নে তোমার মাম্মি, বাবু বলছে যে বাবু বলছে এ মেরা মাম্মি, ওই পুলিশটা বলছে কি তোমার মাম্মি নেই। এবার দেখো টেকারে উঠে বাচ্চাদের সাথে বুড়াগুলো লেগে গেছে, আমরা বাচ্চাদের পাপড় খেতে দেখা কিরকম করে খাচ্ছে মৌসুমি। তো চলো পাপড় খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, তো তখন বাই বাই।